সবাইকে গুড ইভিনিং। আমি চলে এলাম আজকে তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। আর জানো তো একদমই সময় পেয়ে উঠছি না, যেহেতু ছেলে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো খুব একটা ভিডিও দিতে পারছি না আমি তোমাদের সাথে। তো এখন আমি দেখো রিউকে সন্ধে লেগে গেছে, আর সন্ধেবেলা রিউকে নিয়ে একটু বসেছি। ওকে আমি সারাদিন কোলে নিইনি বলে ও এত চিৎকার করছে। আর এখানে দেখো একটা লাকি বাম্বু, আর এটা কিন্তু আজকে আমি গিফট পেয়েছি। আগেই ভিডিওতে বলেছিলাম দিদিভাইরা ডুয়ার্সে বেড়াতে গেছে, সেখানে তেমন একটা কিছু পাওয়া যায় না, তো এখানে বুদ্ধ এনেছে। আর বুদ্ধটা এত কিউট হয়েছে। আর জানো তো আমি এই শান্তিপ্রিয় বুদ্ধকে খুবই ভালোবাসি। আগের বুদ্ধ আছে আমার ঘরে, ছোট ছোট লাফিং বুদ্ধ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার ছেলে কিন্তু ভীষণ গাছ পাগলা। দেখো এটাও একটা বাম্বু গাছ, এখনও এর থেকে গাছ বেরোয়নি, সবে আর কি এই গাছটা আমাদের বাড়িতে এসেছে। আর ওকে রীতিমতো জলে বসে এইভাবে রেখেছে, শুনছি 1 মাস বাদে নাকি পরিপূর্ণ পাতা দিয়ে বেরোবে। আর এই বাম্বুগুলো কিন্তু বহু দিন ধরে থাকে ঘরে। আর এখানে যে লাকি বাম্বু দেখছো, এই বোলসটা, এইটাও আমার বেশি দিন হয়নি, 2 মাস মতো হয়েছে এই গাছটাকে নিয়ে এসেছি। আর বুদ্ধটাকে কিন্তু অসাধারণ লাগছে। আর এই বুদ্ধগুলো আমি বেশিরভাগ আলমারির দিকেই রাখবো, আলমারিতেই বেশি শোভা পায়। আর প্রত্যেকটা ঘরে যে গাছগুলো থাকে, টবগুলো আমার ছেলে নিজে একাই পেন্টিং করে, ও ভীষণ ভালোবাসে গাছ আর পেন্টিং করতে। আর আমিও না জানো তো একটু গাছ পাগলা আছি, তার জন্য মনে হয় আমার ছেলেটাও বোধহয় এতটা গাছ পাগলা হয়েছে। ও ভীষণ ফুল গাছ দেখলেই, মানে ও খাবে না তাও ভালো, কিন্তু ফুল গাছ ও কিনবেই। আর এখানে আমি গাছ থেকে নিয়ে এসে বুদ্ধটাকে আমি এইভাবে আলমারিতে শেপ করে দিয়েছি, একদম খুব ভালো লাগছে। বুদ্ধটা আমি পেয়ে ভীষণ হ্যাপি, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে এক্সাইটেড হয়ে গেলাম বেশি। আর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুনই ও বসিয়েছে আলমারি মাথায়। আমিও চেঁচিয়েছিলাম যে তুই এই লাকি বাম্বু, তারপরে এই মানি প্ল্যান্ট, এগুলো তুই বসাচ্ছিস এখনই পড়াশোনা নষ্ট করে। তো বললো মা অবসরে আমি এগুলো করি, তো আমি আর কিছু বলি না, ও ভালোবাসে বলে। আর এখানে যে সমস্ত গাছগুলো দেখছো সবই কিন্তু ওর কেনা। ওকে কি করি, টিফিন দিলে ও সেই টিফিনে পয়সাটা না খেয়ে জমিয়ে জমিয়ে রেখে দেবে, না আমি গাছ কিনবো। জানি না কেন এরকম ও এত গাছ পাগল। আমিও একসময় এখনও আছি, ফুল গাছ, এই সমস্ত ফেন্সি ফেন্সি গাছগুলো আমিও খুব ভালোবাসি। তো এক একদিন কি করে, পড়তে যখন যায় হঠাৎ করে বলে এই গাছটা নিয়ে এসে, তখন আমি তো রেগে যাই। তখন পয়সা কোথায় পেলি, বলবে মা তুমি ওই যে সেদিনকে 20 টাকা দিয়েছিলে বা 10 টাকা দিয়েছিলে, সেই টিফিনে পয়সাটা না খেয়ে আমি এই গাছে কিনবো বলে জমিয়ে রেখেছি। এইভাবে কিন্তু এইভাবে গাছগুলো আনে। আর এখানে যে বুদ্ধটা দেখছো ছোট ছোট বুদ্ধ, এই বুদ্ধটাও গিফট পেয়েছিল। আমার দিদিভাই গেছিলো দীঘাতে বেড়াতে, সেই ছোট ছোট বুদ্ধগুলো ওই দিদিভাইটা আমাকে এনে দিয়েছিল। আর শেষ দিদিভাই আমাকে আজকে একটা বড় বেশ সোনালি রঙের, খুবই ভালো লাগলো, ওই বুদ্ধটা এনেছে। তা আজকে আমি যে ভিডিওটা দিলাম, এটা ভেবো না যে তোমাদের সাথে গাছগুলো দেখাচ্ছি বলে ভিডিও করছি, না। আমি ভীষণ ভালোবাসি গাছ, তাই আমি তোমাদের সাথে গাছের ভিডিও দিলাম। আগেও দেখেছো যে আমি অনেক পাখির ভিডিও দিয়েছি। আর কোকো আছে আমাদের বাড়িতে, যেহেতু ককটেল বলি যেটাকে, কোকো ওর নাম আমি দিয়েছি। আর এখানে সানকুনির আছে, ওর নাম দিয়েছি আমি রিও। তো এদেরকে নিয়ে বেশ আমার দিনটা ভালোই যায়। আর সন্ধেবেলা জানো তো এত চিৎকার করছে রিও আর কোকো দুজনায়, যে আমি ওদের সাথে আজকে কথা বলিনি বলে ওরা ভীষণ ব্যস্ত হয়ে গেছে। আর শুধু খাঁচার ভেতরে ওরা ছুটোছুটি করছে, যেই না আমি খাঁচাটা খুলেছি অমনি ও লাফ দিয়ে এসে আমার হাতে পড়েছে। আর চুপ করে আমার হাতের মধ্যে বসে ওরা আদর খাচ্ছে। তো ওদেরকে না এত মায়া ওদের প্রতি, যেন আমি বললাম যে সন্ধ্যের টিফিন চা না খেয়ে আগে আমি ওদেরকে খাইয়ে নিয়েছি। যেহেতু ছেলে আজকে তোমরা দেখেছো হাতের কাজ ছিল, নানা ধরনের প্রজেক্ট ছিল, সেইগুলো আমি নিয়ে গেছিলাম স্কুলে ওকে সঙ্গে করে। তাই ওদের সাথে আমি অতটা কথাও বলিনি, খাওয়ারও সময় পাইনি। তো ও এত চিৎকার করছে যে আমার মানে কি বলবো, 10টা মিনিট দেরি করছে না, খাঁচার মধ্যে চিৎকার করে খাঁচা একেবারে রীতিমতো লাফালাফি করছে। তো আমি কি করলাম, টিফিনটা না খেয়ে আগে ওদেরকে খাইয়ে নিলাম। আর আর এখন রীতিমতো আমি বসে আছি আর মুখে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর জানো তো আমার হাতের মধ্যে রিও চুপ করে শুয়ে আদর খাচ্ছে। আর ও না ফোনের আওয়াজ পেলে জানি না কি হয়, ও একদম কানটা উঁচু করে গলাটা বাড়িয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।